পেশেন্ট সিন করছে। আমি এক্ষুনি আরিমো স্যারকে ডাকছি। স্যার স্যার একটু তাড়াতাড়ি চলুন না স্যার। নতুন পেশেন্টটা তাই না? হ্যাঁ স্যার। আপনি জান, আমি আসছি। বাচ্চু, চা নিয়ে চলে এসেছি, চা রেডি। দে। বাচ্চু, আয় বাচ্চু। কখন আসবে? Why don't you reply? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। তুমি বোধহয় সত্যি খুব বিজি। গমানু বাচ্চু, গমানু গম। দেখছিস তো কোনো সাড়া শব্দ। প্রচন্ড রেগে যাওয়া, 5 অক্ষর। বিচ্চু, প্রচন্ড। কেন বলো তো তুমি ওদের এখন দামি মোবাইল কিনে দিলে? প্রচন্ড রেগে যাওয়া, 5 অক্ষরে, প্রথম অক্ষর তে, লাস্ট অক্ষর নে। কি হবে বলো তো? আমার কিন্তু এটা ভাল লাগছে না একদম। রাইট, তেলে বেগুনে। যা খুশি বলো, আর ওদের আশকারা দাও। আরে আমি কোথায় আশকারা দিচ্ছি? ওরা কি সবসময় ফোন নিয়ে গেম খেলে নাকি? কত রকম কাজকর্ম করে, তাছাড়া এখন তো পড়াশোনা অর্ধেক সব ফোনে। যা খুশি করুক। কখন থেকে ডেকে যাচ্ছি কোনো সাড়া দে। শিবানী, গ্যাসটা একটু জ্বালিয়ে দে তো। এই বিচ্ছুটাই বা কোথায় গেল? হ্যাঁ বাচ্চু, কি হলো? তুমি হাত ফেল করে আরে কি হচ্ছে? কি হলো? আরে কি মারছে দেখো না। আরে কেন? এই জন্য কারো ভালো করতে নেই। কোথায় আমি দিদির ব্যাপারে ইনফো দিতে এলাম। ইনফো? কি ইনফো? না থাক, সেটা বললে তো তুমি আবার টেনশন করবে। পিঠে পড়বে। আরে লুচির তেল যে চলে যাচ্ছে। দুটো হয়েছে দুরকম, জানিস তো? আমার মাথা খারাপ করে দিচ্ছে। একজনের মুখে কোনো কথা নেই, আরেকজনের মুখে খুব বলছে। দেখ তো কে এলো, দেখ দরজাটা খোল।
গুড মর্নিং আঙ্কেল। ভেরি গুড মর্নিং। এসো। আয় আয় অসীম আয়, ভেতরে আয়। আচ্ছা, এ তো বিচ্ছু। হ্যাঁ, এই সেই বিচ্ছু। তোর মনে আছে ছোটবেলায় তুই এলেই ও বায়না জুড়তো তোর বন্দুকটা দেখবে বলে? তাহলে শেষ পর্যন্ত আসা হলো। হ্যাঁ, কতদিন কলকাতার বাইরে বদলি হয়েছিলে বলো তো? আচ্ছা, এবার দুই বন্ধু গল্প করো, আমি একটু ওই দিকটা সামলে আসছি। টেক ইউর টাইম বৌদি, টেক ইউর টাইম। ইনফ্যাক্ট ওই লুচি আর মাংসর লোভে আমি বিফোর টাইমে চলে মাংস আর লুচি। আচ্ছা, ছোটজনকে তো দেখলাম, হ্যাঁ, বড়জন কোথায়? এক্ষুনি ডাকছি। আয় আয়, বস বস বস, আয়। তুমি দেখো, I'll wait for just 2 more minutes now. Are you okay? Please answer. I am worried. তুই আবার চোরের মতো আমার মেসেজ দেখছিস? ব্যাড ম্যানার্স বিচ্ছু। মাকে বলবো আমি, দাঁড়া। মা, মা, বিচ্ছু না। এই জন্য কারো ভালো করতে নেই জানিস তো, তুই শুনতে পাচ্ছিলি না, তাই জন্য তোকে ডাকতে এলাম। উনি অমনি মামা করছেন। বাই দ্য ওয়ে, অসীম কাকু এসে গেছে। অসীম কাকু? আর কেউ আসেনি? না তো, বাবলুদা তো আসেনি। আমি তোকে জিজ্ঞেস করেছি বাবলুদার ব্যাপারে? সবেতে বেশি পাকামি। আরে আমি এমনি বলছি। আচ্ছা চল, মা তোকে ডাকছে। চল চল। হ্যালো স্যার। হ্যাঁ বলছি, পুলিশ মিডিয়া সব চলে এসেছে স্যার। একের পর এক পেশেন্ট মারা যাচ্ছে। আমি কাছেই আছি স্যার, নজর রাখছি। আপনি যা করো একটু তাড়াতাড়ি করুন। তাহলে 7 বছর বাদে দেখা। হ্যাঁ, 7 বছর। শোন না অসীম, এই 7 বছরে তুই যা যা কেস সলভ করেছিস সব কিন্তু আমাকে বলতে হবে, না শুনে ছাড়বো না কিন্তু। হ্যাঁ, আমার গল্প নিয়ে যদি বই লিখতে হয় আমায় কিন্তু রয়্যালটি দিতে হবে। রয়্যালটি? লুচি মাংস খাওয়াচ্ছি, রয়্যালটি কিসে? না, রয়্যালটি বলটি দেবো না। আরে থাক 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 থাক, এটা কে? বাচ্চু? মানে ওই ফ্রেন্ড বুকে যার নাম ত্রিধা চ্যাটার্জি, রাইট? সত্যি কথা বলতে, তোর বাড়িতে যদি তোর সঙ্গে আলাপ না হতো, রাস্তায় দেখা হলে কিন্তু আমি চিনতেই পারতাম না তোমাকে। আমি কিন্তু চিনতে পারতাম কাকু। তুমি কিন্তু এখনো হাসার সময় নাকটা চেপে হাসো। আরে বাপ রে বাপ, তো সাংঘাতিক ব্রেন, গোয়েন্দার চোখ আর পুলিশের মাথা। বাপি, বিলুর মা। আনমিউট করো তো, কিছু একটা সিরিয়াস হয়েছে মনে হয়। এখানে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। গত 24 ঘন্টায় 10 জন মারা গেছেন এবং 10 জন গুরুতরভাবে অসুস্থ। কারণটা কি? কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা কিভাবে ঘটছে? সত্যি রহস্যজনক এবং রহস্যের কিনারা করার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে একটি জাল ওষুধ কোম্পানির ওষুধ প্রয়োগের ফলে এই ঘটনা ঘটেছে। ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরএমওকে। কখন জানতে পারলেন? সাথে সাথে আমাদের এই ব্যাপারগুলো সমস্তই জানা ছিল, কিন্তু পিপল ডাই, মানে একটা হসপিটালে মানুষ তো মারা যায়নি। তো প্রথমে আমরা ভাবিনি যে এটার মধ্যে অন্য কিছু থাকতে পারে। দেন যখন আমরা দেখতে শুরু করলাম যে সংখ্যাটা ক্রমশ বাড়ছে, দেন আমরা নিজেরাই একটা ইনভেস্টিগেশন বোর্ড গঠন করি এবং আমরা পুরোটার একটা ইনভেস্টিগেশন করার চেষ্টা করি। সেটা এখনও চলছে, যদিও আমি এক্ষুনি কিছু আপনাকে বলতে পারবো না। তো হোপফুলি আমরা তাড়াতাড়ি সেটা বের করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার রাউন্ড আছে। থ্যাংক ইউ। চারিদিকে কি হচ্ছে বলতো?
মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এইভাবে মরবে? এভরিথিং ইজ রিটন। হেলথ সেন্টারগুলো যা চলছে কিছু বলার নেই। বুঝলি, আমার বোধহয় ডাক চলেই এলো, বেরোতে হবে আমাকে। বাচ্চা, তুমি বৃষ্টি দত্ত সম্পর্কে কি বলছিলে? হ্যাঁ, উনি তো বিলুদার মা, আমাদের অ্যাডভেঞ্চার গ্রুপের বিলুদা। আসবে এখনই, দেখতে পাবে তুমি। ভদ্রলোক আর ভদ্রমহিলা ডিভোর্স হয়ে গেছে, বিলু থাকে বাবার কাছে। মা, মনে হয় বিলুদা এসে গেছে, আমি আসছি এক্ষুনি। বিলু, এসো এসো এসো। তোমাদের গ্যাং নিয়েই কথা হচ্ছিল আমার বন্ধু অসীমের সঙ্গে। ও ভালো কথা, আলাপ করে দিয়ে আমার বন্ধু অসীম রায়, ডিসিপি। হচ্ছে কি বিলু, ভালো নাম আকাশ দত্ত। ওদের গ্যাংয়ে আরো দুজন আছে, ক্যাপ্টেন বাবলু আর ভম্বল। কথা বলে নেবো কয়েকজন পেশেন্ট পার্টির সঙ্গে। আসুন। ঘটনার কথা কিভাবে জানতে পারলেন? কারি ছেলেটাকে ভর্তি করেছিলাম জানেন, কিন্তু আজই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে ভাবতে পারছি না। এসে গেছি এসে গেছি। আগেও নয় পরেও নয়, গ্যাস থেকে মাংসটা নামবে ঠিক সেই সময়। আরে ওমা, এই দেখো এই দেখো দেখো পুড়ে যাবে তো। আরে আন্টি, শিবানীদি দাও দাও টেস্ট করি, নইলে আন্টি সবাইকে দেবে কি করে? ভোমলদা, আগে হাতটা তো ধোও। কি খিদে কি খিদে। আরে বাবা, এ তো আমার দলের লোক মনে হচ্ছে। হ্যাঁ, তা খানিকটা বটে। ওর নাম ভম্বল, বললাম স্নেহজিৎ। ওর গোটা শরীরটাই স্নেহ পদার্থ জমে তৈরি। আরে শিবানীদি, ওই পিসটা দাও, ওই পিসটা। ওই দেখো। না ওটা টেস্ট হবে কি করে? মা, ভোম্বল কিন্তু টেস্ট করার নামে পুরো ব্রেকফাস্টটাই করে ফেললো। আন্টি, তুমি দেখেছো তো, ও কিন্তু আমাকে দাদা বলছে না। তাই তো বিচ্ছু, তোকে কি বলেছি? ভম্বলকে সবসময় দাদা বলবি, ভম্বল দাদা, ঠিক আছে? আচ্ছা এবার বল দেখি মাংসটা কেমন খেতে হয়েছে? আন্টি, জাস্ট কুল খেতে হয়েছে। কি গরম মাংস, মুখ পুড়ে যাচ্ছে, তবু নাকি কুল খেতে হয়েছে। সবাই এসে গেল, বাবলুদা কই? আচু, বাবলুদা, কি হয়েছে তোমার? তোমার ফোনে পাচ্ছিলাম না। সত্যেন জেঠুকে চিনিস তো? কাকু তুমি তো চেনো আমাদের সত্যেন জেঠু, তিথিদির বাবা। হ্যাঁ, পাশের গলিতেই থাকে। ওই তো কদিন আগে মেয়ের বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছিল। এই বুধবারই তো বিয়ে। সত্যেন আঙ্কেল ইজ মিসিং। মিসিং মানে? মিসিং মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধ্যাৎ, অত বড় একটা মানুষ, সে আবার মিসিং হবে কি? না না, কোনো দোকানপাটে গেছে, কেনাকাটা করছে। আরে সামনে মেয়ের বিয়ে, হয়তো সেই জন্য। না কাকিমা, বাজার হাট সব হয়ে গেছে। দেখো, তবে হয়তো মেয়ের জন্য মন খারাপ করছে, কোথাও গিয়ে বসে আছে। কিন্তু কাকু, মন যদি খারাপ হয় তাহলে তো মেয়ের সাথে আরো বেশি সময় কাটানোর কথা। কোথাও দুম করে চলে যাবে কেন বলো? এক্স্যাক্টলি সো। ও বাবলু, আলাপ করে দিই, আমার বন্ধু অসীম রায়, ডিসিপি। আপনি পুলিশে আছেন? ভেরি নাইস টু মিট ইউ কাকু। অসীম, তুই হয়তো বাবলুকে চিনবি। অভিমন্যু সেন ইজ আ সান অফ অভিমন্যু সেন। অভিমন্যু সেন, দ্য লেজেন্ডারি এসিপি অভিমন্যু সেন, স্পেশাল ব্রাঞ্চ। আমার আগেই বোঝা উচিত ছিল। সেই একই রকম বলিষ্ঠ চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ, শান্ত স্বভাব। কাকু, আপনি বাবাকে চিনতেন? আমি চিনতাম। আমি স্যারের আন্ডারে 3 বছর কাজ করেছি। আমি ইনফ্যাক্ট তোমাকেও জানি। আমি আমার স্যারের কাছে তোমার কথা শুনেছি। You are following the footsteps of your father. Good. Very good. But unfortunate. Very unfortunate.
আমি ইনফ্যাক্ট এখনো ব্যাপারটা মেনে নিতে পারছি। স্যারকে আর খুঁজেই পাওয়া গেল। কিভাবে যে হারিয়ে গেল? হারিয়ে যাননি তো, নিখোঁজ করে দেওয়া হয়েছে ওনাকে। আর কাকু, আমার মন বলছে সত্যেন জেঠুকেও ঠিক সেম ভাবে নিখোঁজ করে দেওয়া হয়েছে। তুমি কি রহস্যের গন্ধ পাচ্ছ? বাবলুদা আমাদের অ্যাডভেঞ্চার টিমের লিডার। ও যদি রহস্যের গন্ধ পায় তাহলে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আচ্ছা বেশ বেশ ঝাঁপিও, কিন্তু এখন খাবার রেডি। আন্টি আর একটা লুচি। হ্যাঁ বাবা এক্ষুনি, এই তো এই নিয়ে 13টা লুচি হলো। 20টার নিচে লুচি খাওয়া আমার বারণ আছে। খা তো। এত খেলে তুমি গুন্ডাদের পেছনে দৌড়াতে পারবে না, হ্যাঁ ঠিক আছে? ও মা, ওর জন্য তো বিলুদা আছে। নান চাকু নিয়ে ডাইভ মারবে, ওই রকম পেটাই চেয়ার আর পেটাই মেন্টালিটি আর কার আছে? ওরে বাপ রে বাপ, অ্যাডভেঞ্চার দলের এই অবস্থা। এই তোরে মাংস নিবি না? এই যা তো বাচ্চু দি হ্যাঁ, নাটক করিস না, নে 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 নে। আমাকে বেরোতে আমার ডাক এসে গেছে। মিষ্টি পায়েস ওটা আর একদিন হবে, জাস্ট এক মিনিট। জাল ওষুধ কেস কাকু? হ্যাঁ, মেট্রোপলিটন হসপিটাল। বিলু, জাল ওষুধের কেসটা মেট্রোপলিটনে শেষ নয়, এর জাল অনেক দূর পর্যন্ত ছড়ানো। কারণ যে মানুষগুলো এরকম মানুষের স্বাস্থ্য নিয়ে ব্যবসা করতে পারে তারা একটা হসপিটালে সাপ্লাই করবে না। কাকু বলছি, আমি তোমার সাথে যেতে পারি? কেন? আমি তো মেট্রোপলিটন যাব। হ্যাঁ কাকু, আসলে আমার ওইদিকে একটু দরকার ছিল। তোমার যদি আপত্তি না থাকে দেন। ঠিক আছে, উঠে পড়ো। বাট আমি কিন্তু দাঁড়াবো না। না না, দাঁড়াতে হবে। আরে আরে, রসগোল্লা খাবি না? পায়েস? কাকিমা, আমি এসে খাবো, প্রমিস। ও মা বলছি আমিও একটু যাবো আর কি ওদের সাথে। তুই কোথায় যাবি? আমারও দরকার আছে। বুঝো, এখন আমার এরও দরকার। কি গো তোমরাও যাবে নাকি? ইম্পসিবল, আমার এখনো মাংসই শেষ হয়নি। মাটনের তো রেস্ট ইন পিস হবে না। আমি যাবো না ওখানে। স্মিথ এন্ড উইলসন কখনো ব্যবহার করা হয়েছে? না, অনুমতি পাইনি এখনো। ও, এখনো তাহলে 21 হয়নি তার মানে? এই সামনের মাসেই। আর সামনের মাস? এই সামনের মাসে যদি কোনোদিন না আসতো তাহলেই ভালো হতো। এরকমই একটা জন্মদিনে বাবার তখন দুর্গাপুরে পোস্টিং। বাবা সকালবেলা আমাকে ফোন করে বলল সন্ধ্যাবেলা আমাকে এসে নিয়ে দিলুর মারছে। তারপর সন্ধ্যেবেলা এলো, কিন্তু বাবার কোনো খোঁজ এলো না।
আর ইউ ফাইন বাবলুদা? কাকু, আপনি তো বাবাকে চিনতেন তাই না? আমি তখন আইপিএস অফিসার হিসেবে দুর্গাপুরে পোস্টেড। আমি বিশ্বাস করি না। কাকু সত্যেন যেটুকু কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে। বিলুটা আসতে পারতো। ওটা অ্যাভয়েড করার জন্যই তো এলো না। সকাল থেকে এতগুলো মেসেজ করলাম, একটা রিপ্লাই দিলে না কেন? হ্যাঁ, দেখো দেখো ফোনটা দেখো, সবসময় সাইলেন্টে রাখো কেন বলো তো? Only 18 unread messages. সরি আসলে এই তিথিদির বাবার কেসটা নিয়ে। আচ্ছা বাচ্চু, সত্যেন যেটা একটা হসপিটালে চাকরি করতো না, কোন হসপিটাল মনে আছে? সেটা তো ঠিক মনে নেই, কিন্তু সত্যেন যেটা ফ্রেন্ড বুক প্রোফাইলে পাবো না? হ্যাঁ একবার দেখ। হোয়াট? এইখানে? এখানে মানে? মেট্রোপলিটন হসপিটাল, এই তো। এখানে মানে এই হসপিটালে? হ্যাঁ। বাচ্চু ফাস্ট ডান, ভিতরে যাওয়া যাবে না। স্যার আমাদের ভেতরে একজন লোক আছে, আমি এক্ষুনি গেল। দাঁড়া, উনি স্যারের সাথে এসছে। ঠিক আছে যান। নমস্কার, আপনারা কি আবার এখানে কি চাই? আমাদের সত্যেন বাবু আসতে বলেছিলেন। সরি একটু দেরি হয়ে গেল। আসেননি উনি এখনো? না আসলে সত্যেনবাবু গত 3 দিন ধরে আসছেন না। তোমাকে যেটা বলছিলাম শ্যামলদা, তুমি পুলিশ আধিকারিকরা চলে এসেছেন, প্রপারলি সমস্ত কাগজ দেখাতে হবে। ঠিক আছে, আমি সব রেডি করে রাখছি। আমি রাউন্ডে আচ্ছা গেলাম। এক্সকিউজ মি। আমাদের তো মুশকিল হয়ে গেল না, ভেবেছিলাম কাজটা আজ হয়ে যাবে, উনি আমাদের ডাকলেন। তো আপনি কি বলতে পারবেন যে উনি কবে আসবেন? মানে উনি লিখে না দিলে তো আমরা ঠিক ক্যাশটা ফেরত পাচ্ছি না। না, পেশেন্টকে তো কবে ছেড়ে দিয়েছে। দেখুন, এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনারা এখানে ঢুকলেন কি করে? বাইরে এত পুলিশ? না না, ওই ভিজিটিং আওয়ার্সদের লোকজনকে আটকাচ্ছে, অফিসিয়াল কাজে যারা এসেছে তাদেরকে আটকাচ্ছে না। আচ্ছা, আপনারা এখানে দাঁড়াবেন না, সত্যেনবাবু কাজ পাবেন না, আপনারা কদিন পরে আসেন। পুলিশ এখনই আসবে হাসপাতালে, আপনারা যান। ফাইলটা ওই সত্যেনবাবুর খুঁজে এসছেন। তাকে আর কোথায় পাবেন? দেখি কদিন পালিয়ে বাঁচে। এই যে এত জাল ওষুধের ঝামেলা, পুরো লটটাই তো তার হাতে আসা। সত্যেন জেঠু আর জাল ওষুধ?
সত্যেন জেঠুর হাত দিয়ে জাল ওষুধ এসছে হসপিটালে, এটা তোমার বিশ্বাস হয় বাবলুদা? সত্যেন জেঠু 3 দিন ধরে অফিসে আসেনি কেন? বাবলু, আরে কাকিমা, তোরা এখানে? আসলে কাকিমা এখানে একজনের সঙ্গে দেখা করার কথা। ও, কিন্তু এরকম ঝামেলার মধ্যে আজকে বেশিক্ষণ থাকিস না। তুমি কেমন আছো আন্টি? যেমন দেখছিস সারাক্ষণ দৌড়দৌড়ির মধ্যে থাকে তো। পিলু আসেনি তোদের সঙ্গে? না আন্টি। কতদিন দেখিনি ছেলেটাকে। কেমন আছে রে ছেলেটা? ভালো, আমাদেরই বাড়িতে আছে। তুমি আসবে? না না, তোদের বাড়িতে আছে, আনন্দ করছে, আমি গেলে আবার আমার দেখছিস তো কত কাজ, আমি কি করে। দিদি রেডি। আসছি, চলি রে। টাটা। কাকিমা বলছিলাম কেসটা কি বলতো? খুব একটা বোঝা যাচ্ছে না, তবে ওই জাল ওষুধের ব্যাপারে হসপিটালে কেউ একটা জড়িয়ে আছে। আমার মনে হয় স্টোরের কেউ। ব্যাপারটা বেশ ঝামেলার, কিন্তু এদের হাত খুব লম্বা। জড়াস না, বাড়ি যা। কেসটা না এত সহজ নয়। এই বইটা আমাকে আটকে দিল। বৃহস্পতিবার যদি পরীক্ষাটা না হতো তাহলে মাকে কোনোভাবে ম্যানেজ করতাম যে আমিও বাবলুদা আর দিদির সাথে যাব। লাভ হতো না, পারতিস না যেতে। এখানে মেরে তক্তা বানিয়ে দিতে হয় শুধু। দাঁড়াও, অন্য উপায় আছে। এরকম একটা ভাইটাল মোমেন্টে কেউ ঘুমটা ভাঙিয়ে দেয়। এই ঘুমের আমার ভাইটাল মোমেন্ট কি রে? ঘুম নয়, স্বপ্ন। সবে ভাতটা মেখে মুখে তুলতে যাবো, ঠিক এরকম সময় মুখের গ্রাসটা কেড়ে নিতে পারলি তোরা। স্বপ্নের মধ্যে তুই খাচ্ছিলি? তো প্রশ্নটা ভুল। প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে তুই স্বপ্নেও খাচ্ছিলি। হ্যাঁ, ভাত আর ইলিশ ভাপা। কি? কেন, কবে, কোথায়? কেন মানে ইস্ট বেঙ্গল জিতেছিল তাই মা একটু ইলিশ ভাপা করেছিল। আর কেন কবে ওসব বাজে প্রশ্ন করিস না তো। ও সরি। বমল, তুই একদম ঠিক কথা বলেছিস, একদম। ইস্ট বেঙ্গলকে যদি জিততে হয় তাহলে তো স্বপ্নেই জিততে হবে নাকি? শোনো বিলুদা, তুমি আমায় নিয়ে বলো, আমার ভুঁড়ি নিয়ে বলো, তুমি যাই ইচ্ছা তাই বলো, কিন্তু ইস্ট বেঙ্গলকে তুলে একটাও কথাবার্তা বলবে না। এই শুনলাম ইস্ট বেঙ্গল নাকি এবছর ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। তাই? শোনো বিলুদা, এই নিয়ে তো তোমরা কথাই বলো না। মিষ্টির দোকানে গিয়ে বিরিয়ানি খেতে চাওয়া আর মোহনবাগানের তাঁবুতে গিয়ে একটা মাত্র ট্রফি দেখতে চাওয়া, ব্যাপারটা কিন্তু একেবারে একই। তুমি বলো। 4-0 গোল, বুঝলি? 4-0। হ্যাঁ, সেই 2015 থেকে ওই একই জল ধুয়ে খাচ্ছ তোমরা। দাঁড়া, বাবলুদা ফোন করছে। হ্যালো। হ্যাঁ বলু, শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব বিচ্ছু আর ভম্বলকে নিয়ে মিত্তিরদের বাগান বাড়িতে চলে আয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। দাঁড়া। এই রে, আমার তো এখনো সুজির পায়েসটাই শেষ হয়নি। শিবানিদি, ও শিবানিদি, আমার সুজির পায়েসটা দেবে তো? এই ছেলে শুধরাবো না। বিচ্ছু তাড়াতাড়ি চল, আমাদের বাবলুদা ডেকেছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো। কিরে, তোর আবার কি হলো? জানো তো বাবলুদা, বৃষ্টি আন্টি না বিলুকে খুব মিস করে। সে তো করেই,
বিলো জানিস তো কাকিমাকে খুব মিস করে। আমার মনে পড়ে ছোটোবেলা খেলাধুলোর পর তো তুই, বিচ্ছু আর ভম্বল বাড়ি চলে যেতি, আমি আর বিলো একসাথে টিফিন খেতাম। তখন বিলো আমাকে বলতো যে আমার যদি মা থাকতো তাহলে ঠিক এরমভাবেই টিফিন বানিয়ে দিত। আচ্ছা বাবলুদা, বৃষ্টি আন্টি যে বললো যে এই পুরো কেসটাতে স্টোরের কেউ ইনভলভ, আবার এও বললো যে ওদের হাত অনেক দূর। আমার না সত্যি কেসটা খুব গোলমেলে লাগছে। গোলমেলে তো বটেই, অনেকগুলো ঘটনা এক জায়গায় এসে গিট বাজছে, আবার আলগা হয়ে যাচ্ছে। 1, সত্যেন জেঠুর নিখোঁজ হয়ে যাওয়া। 2, মেট্রোপলিটন হসপিটালে রুগীদের কোল্যাপস করা। আর 3, সত্যেন জেঠুর ওই মেট্রোপলিটন হসপিটালের ড্রাগ স্টোরেই চাকরি করা। 4, রুগীদের জাল ওষুধ দেওয়া এবং সত্যেন জেঠুকে সবার কালপ্রিট ভাবা। দেখলে নার্সটাও কিরম বলে দিল যে সত্যেন জেঠুই আসল কালপ্রিট। আমার না কিরম জানি মনে হচ্ছে যে সত্যেন জেঠু বিপদে পড়েছে, তাই তো? আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। শোন, আমি বিলুদের মিত্রদের বাগান বাড়িতে আসতে বলেছি, ওদের সবটা জানিয়ে আমাদের তিথিদের সঙ্গে একবার দেখা করা দরকার। আচ্ছা, সত্যেন জেঠুকে যে করেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে, আর এই মেট্রোপলিটনের জাল ওষুধের কেসটাও আমাদেরই সলভ করতে হবে। ঠিক আছে, দেরি করে লাভ নেই, চ। এইখানে কেন আসতে বললে বলো তো বাবলুদা? আসতে হয় আয়, নইলে ফেরত যা। চলো চলো। আয় ভোমল কই? ওই তো এই যে এসে গেছি। বাবলুদা, সাসপেন্স ক্যান ওয়েট বাট সুজির পাশ ক্যান নট। তাই শিবানীদিকে ম্যানেজ করে নিয়ে এলাম। পঞ্চু চলে। পঞ্চু দুবার ভো ভো করলো কেন? এত আনন্দ কিসের ওর? শেষবারের মতো বলছি, একটা কাগজও যদি পুলিশের হাতে গিয়ে পৌঁছয় তাহলে তোমাদের শরীরের একটা টুকরো তোমাদের ফ্যামিলির হাতে গিয়ে পৌঁছবে না। না স্যার, বলছি কোনো চান্স নেই স্যার, স্টোরে কোনো কাগজপত্র নেই স্যার, আমরা সব কাগজ সরিয়ে ফেলেছি স্যার। সরিয়ে ফেলেছো কোথায়? আমি তো তোমাদের বলেছিলাম সব কটা কাগজ আমার হাতে চাই। হ্যাঁ স্যার, আপনি আপনি সব কাগজ পেয়ে যাবেন স্যার, আজ রাতেই। ইম্পসিবল, তিথিদির বাবা এরকম করতে পারেন না। বাবলুদা, আমার কিন্তু মনে হচ্ছে এতে একটা বড় সড়ো কোনো গোলমাল আছে। এক্স্যাক্টলি। ওই দেখ, পঞ্চু এগ্রি করছে, আর আমিও বিশ্বাস করি না যে সত্যেন জেঠু এইসব জাল ওষুধের কারবারের সঙ্গে লিঙ্কড। পঞ্চু দূরে যাবি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে জেঠুকে এই পুরো কেসটাতে ফ্রেম করা হচ্ছে, নাহলে হসপিটালের নার্সরা কি করে জানলো যে জাল ওষুধের লটটা জেঠুর হাতেই এসেছিল? হতেও তো পারে জেঠু ব্যাপারটার মধ্যে ইনভলভ, আর ধরা পড়ে যাওয়ার চান্স থেকে কাল থেকে গায়েব। জেঠু 3 দিন ধরে অফিসে যায়নি। যে মানুষটা ধরা পড়ার ভয় 3 দিন ধরে অফিসে যায়নি, সেই মানুষটা 3 দিন ধরে বাড়িতে কেন বসেছিল? আর কাল রাতেই বা কেন পালালো? আগেও পালাতে পারতো। জেঠু কি কোনোভাবে জানতো যে কাল রাত থেকেই পেশেন্টরা কোল্যাপস করা শুরু করবে? রাইট, তাহলেও অঙ্কটা মিলছে না কেন? আমাদের কিছু একটা করতেই হবে,
এই মেট্রোপলিটন হসপিটালের কেসটার সাথে ডিরেক্টলি সত্যেন জেঠুর কোনো লিঙ্ক না থাকলেও আমার বিশ্বাস যে সত্যেন জেঠু এই পুরো কেসটার সাথে কিছু একটা ভাবে জড়িত। আমাদের যে করে হোক সত্যেন জেঠুকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা এরকম কি হতে পারে না যে সত্যেন জেঠু ভয় পেয়ে পালিয়ে গেছে? এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলছি বাবুদা। একটা লোক যদি নিজে নিজে কোথাও চলে যায়, আমরা কিভাবে খুঁজে বের করবো তাকে? সত্যেন জেঠুর পালানোর মোটিভ থাকলেও চান্সেস আর ভেরি লো। আর যদি সত্যেন জেঠু পালিয়ে গিয়ে না থাকে তাহলে কোনো একটা বিপদে পড়ে কোনো একটা কনস্পিরেসির শিকার হয়ে হি ইজ ইন ট্রাবল, আই এম শিওর। 3 দিন পর তিথিদির বিয়ে, এরকম ভাবে একজন বাবা হয়ে পালিয়ে যাবেন? আমি বলছি গাইজ, হি মাস্ট বি ইন সাম কাইন্ড অফ ট্রাবল, ট্রাস্ট মি। একের পর এক লোক ফ্যামিলি থেকে এরকম উধাও হয়ে যাবে, কোনোদিন ফিরবে না, এটা তো হতে পারে না বল। ফ্যামিলি মেম্বার্সরা তাদের জন্য ওয়েট করে থাকবে, অপেক্ষা করে থাকবে যে কবে তারা ফিরবে, আর তারা ফিরবেন। এটা দিস ইজ আনফেয়ার। কি হলো? পঞ্চু এত এক্সাইটেড কেন? তখন থেকে ভো ভো করছে, কিছু খুঁজে পেলো নাকি? চলো তো একবার গিয়ে দেখি, চলো তো। চল। পঞ্চু নোংরা ঘাটছে। পঞ্চু সরে আয় বলছি এখানে। আচ্ছা কি আছে কি তোর ওখানে? পঞ্চু কি হচ্ছেটা কি? বিলু পঞ্চু এরকম চিৎকার করছে কেন বলতো? তুই খুঁজে পেল নাকি? পঞ্চু, এ পঞ্চু, জয় মা দুর্গা ফার্মাসিউটিক্যালস। কোথায় এটা? জয় মা দুর্গা ফার্মাসিউটিক্যালস, এই নামে তো কোনো ওষুধ সাপ্লাইয়ের ব্যাপারে কিচ্ছু পাচ্ছি না নেটে। এটা কি করে? এরা হসপিটাল ওষুধ সাপ্লাই করে, অথচ কোনো ওয়েবসাইট নেই এদের। আমি বলছিলাম না, এই গোটা ব্যাপারটা ইজ ভেরি ফিশি। আর যে লিঙ্কটার কথা বলছিলাম, সত্যেন জেঠুর নিখোঁজ হওয়ায় দিস ক্যান বি দ্য লিঙ্ক। কিন্তু প্রবলেমটা হচ্ছে এতগুলো ছেঁড়া কাগজ এবার আমরা মেলাবো কি করে? দেখ যদি পারিস। আর ওই লেটার হেডে কি একটা লেখা ছিল, ওই স্টোরে গিয়ে দেখলাম, সেটাই মনে পড়ছে না। স্টুপিড অফ মি। বললাম ভম্বল তোকে আমার সাথে যেতে, গোটা প্রবলেমটাই ফেস করতে হতো না যদি তুই থাকতি। সারা কি হাই ভম্বল, ভম্বল ছিলি না কেন রে বাবলুদার সঙ্গে? যাবে কি করে? মাংসই শেষ হয়নি তখন। আগে মাংস, পায়েস, তারপরে কাজ। বল। এই সবসময় এরকম ভাবে কেন জ্বালাস রে ওকে? ও নয় একটু খেতেই ভালোবাসে। আর তাছাড়া আমি তো শুনেছি যারা খেতে ভালোবাসে তাদের মনও খুব ভালো হয়। আচ্ছা আমি একটা কথা বলবো। আর কি বলে ফেলুন। বাবলুদা, আমার কেমন জানি একটা মনে হচ্ছে জানো তো, এই সব কিছুর মধ্যে কেমন একটা মিস্ট্রি জড়িয়ে পড়েছে। এই ধরো সত্যেন জেঠু, জয় দুর্গা ফার্মাসিউটিক্যাল, এতগুলো ছেঁড়া কাগজ, পঞ্চুর এক্সাইটেড হওয়া জাল ওষুধ, এই সব কিছু জোড়া লাগাবো আমরা। আমারও না কেমন একটা রহস্য রোমাঞ্চ ব্যাপার মনে হচ্ছে, তাই না বাবলুদা? রহস্য তো বটেই। বেঘরে 10 জন মারা গেল, আরও কতজন মারা যাবে কারুর কোনো আইডিয়া নেই। তার মধ্যে আরেকজন নিরুদ্দেশ। রহস্য তো বটেই। ব্যাস, তাহলে আর কি, নেমে পড়ি রহস্য বেদের অ্যাডভেঞ্চারে। ইয়েস, ডিটেকটিভ অ্যাডভেঞ্চার। আমরা সবাই অ্যাজ এ টিম এই মিস্ট্রিটা সলভ করব।
শুধু তো টিম বললে হবে না, মানে টিমের আইডেন্টিফিকেশনের জন্য একটা নাম তো দরকার। আরে বাবা, নাম তো আছেই, যেমন আমাদের পাড়ায় ডাকে পঞ্চপাণ্ডব। পাণ্ডব, পাণ্ডব গোয়েন্দা। পাণ্ডব গোয়েন্দা। বাবলু বিলু ভোলার বাচ্চু বিচ্ছু জুটে দিচ্ছে পাড়ি নতুন নতুন রহস্যদের রুটে। যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পা। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। পঞ্চু আছে সঙ্গে আছে ভরসা ভারী জোর। পাঁচ মাথা এক হলেই হারে ডাকাত থেকে চোর। পঞ্চু আছে সঙ্গে আছে ভরসা ভারী জোর। পাঁচ মাথা এক হলেই হারে ডাকাত থেকে চোর। বুদ্ধি শেষে জিতেই যাবে সবাই জানে তা। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। দুষ্টু লোকের ফন্দি তারা বন্দি করে মুঠোয়। ভয়কে থোড়াই কেয়ার করে পায়ের কাছে লুটোয়। চোখ রাঙিয়ে কাউকে তাদের রোখা যাবে না। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব